আমি ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার বলছি। গত ২০ তারিখ ভোর রাতে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে ২৫শে মার্চের কালো রাত চোখে দেখিনি, বাট বই পুস্তকে পড়েছি। কিন্তু সেই বীভৎসতা আমাদের জীবনে নেমে এসেছিল ২০শে জুলাইয়ের ভোর রাত ৩:২০ থেকে ৪:৩০টার মধ্যে। আমরা ঘুমানো ছিলাম। সেই ২৫শে মার্চের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে যেমন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেইভাবেই ঘুমন্ত অবস্থায় আমাদের ঘরের প্রথম মেইন দরজা ভেঙে এবং আমাদের রুমের দরজা ভেঙে কোনো ধরনের কলিং বেল না দিয়ে সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে। তাদের ভেতরে ছিল র্যাব, ডিবি, ডিজিএফআই, পুলিশ এবং কিছু সাদা পোশাকে বাহিনী। তাদেরকে আমরা চিনতে পারিনি। তখন শুধু নূর ঘুমানো ছিল, আমরাও ঘুমানো ছিলাম। আমার 2টা বাচ্চা ছিল আমার সাথে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 1 বছর। বড় বাচ্চাটা ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আমি শুধু উঠতে পারছিলাম, বাট আমি অপ্রস্তুত অবস্থায় ছিলাম। নূর উঠতে পারেনি ঘুম থেকে। ওই অবস্থায় ওকে টেনে হিস্ট্রে তুলে নিয়ে যায়। আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম, আপনারা কারা, আপনাদের পরিচয়টা একটু বলুন, বাট ওরা কোনো কথা বলেনি। সে বিভৎসতার বর্ণনা আমি হয়তো এখন বলতে পারতেছি না, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি হচ্ছিল। নিজে কিছু বুঝতে পারতেছিলাম যে কি হতে যাচ্ছে ওই মুহূর্তে। দৌড়াতে দৌড়াতে নিচে নামি গিয়ে পাইনি, রাস্তায় দৌড়চ্ছিলাম শুধু যে কে নিয়ে গেল আমার স্বামীকে এত রাতে, কেন নিয়ে গেল এভাবে। মনে হচ্ছিল ওই সময়টাই যেন আমার পৃথিবীর শেষ সময়। তারপর সকাল থেকে তাকে খুঁজতে, ওই সময় ছিল 40-50 জনের মতো ঢুকেছিল ওরা আমাদের বাসায়। 8-10টা গাড়ির মতো ছিল, র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3 এর কয়েকটা হাইয়ের ছিল, আর একটা অ্যাম্বুলেন্সও ছিল সাথে। কোন গাড়িতে তোলা হয়েছিল সেটাও আমি জানি না, বুঝতে পারিনি। তো যখন নিয়ে যায় তারপরে আমরা খোঁজা শুরু করি। ডিবির কার্যালয়ে যাই, র্যাব 3-তে যাই, স্থানীয় নিকটস্থ থানায় যায়, বাট ওরা কেউ আমার নূরকে কোনো সন্ধান দিচ্ছিল না যে প্রশাসনিকভাবে যদি ওকে গ্রেপ্তারও করা হয় বা করা হয়, সেটা তথ্য তো আমরা সাধারণ মানুষ হিসেবে বা হিসেবে কোন কারণে তাকে নিয়ে গেল সেটা তো তারা বলবে, কিন্তু কিছুই বলেনি। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলাম। তারপর অনেকবার খোঁজার পরে অনেকটা ঘন্টা চলে যায়। প্রশাসন নিলেও নাকি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখাতে হয়। 24 ঘন্টা তো দূরের কথা, 39 থেকে 40 ঘন্টা পেরিয়ে গেল। তারপরে শুনতে পারলাম যে তাকে কোর্টে উঠানো হবে। কোর্টে গেলাম, তো ওই চত্বর থেকে, আমি অসুস্থ মানুষ, 6 মান্থের কথাগুলো হয়তো একান্তই ব্যক্তিগত, এগুলো কখনো পাবলিকলি কেউ বলে না। প্রেগনেন্সি অবস্থায় আমার ছোট ভাইটা ছিল আমার সাথে, ওকেও তুলে নিয়ে গেল ওই জায়গা থেকে। শুধু ওর ভাইয়ের খোঁজ করার জন্য গিয়েছিল ও, আমি গিয়েছিলাম আমার স্বামীর খোঁজের জন্য। ওরা রাত 8টায় উঠালো। 21 তারিখ সময়, 21 তারিখ পেরিয়ে 22 তারিখে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো। সে 8টার পরে তাকে কোর্টে উঠানো হলো। আমরা কেউ তাকে একটু চোখের দেখা দেখতে চেয়েছিলাম আদালতের কাছে, এতটুকুই ছিল, কিন্তু সেই সুযোগটুকু আমাদের জন্য হয়নি। তো কোর্টে ও নিজেই বলেছিল বিজ্ঞ আদালতকে যে এই 39 থেকে 40 ঘন্টা ওকে যখন আটক রেখেছিল, ওর উপরে অমানবিক নির্যাতন চলতেছিল, যেটা ও নিজেও জানে না ওই সময়টা ওকে কোথায় রাখা হয়েছিল, কেন, কিসে রাখা হয়েছিল, কিভাবে রাখা হয়েছিল। ও শারীরিক টর্চারগুলো ও বর্ণনা করছিল বিজ্ঞ আদালতের সামনে। ইভেন ওকে ইনজেকশনও পুশ করা হয়েছিল, সেটা কিসের ইনজেকশন জানি না, সেটা স্লো পয়জন